আমি এই ফার্স্ট টাইম যে মাথা ঘুরে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছিলাম। তবে আমি এতদিনে বুঝতে পেরেছি যে শরীরকে সুস্থ রাখাটা কতটা ইম্পর্ট্যান্ট। শরীর যদি সুস্থ না থাকে, যত কাজই বলো কিছুই তো করতে পারবো না। বাড়িতে বসে বসে মনে হয় ওরকম মাথা ঘুরতে হবে। যাই হোক, কাজ শেষ আর আমার মানে শরীরে এরকম অসুস্থতা শুরু হয়েছে। আর সকালবেলা এই জন্য সবার পরামর্শ অনুযায়ী ডিম সেদ্ধ, ছাতু, হেনা তেনা, কিশমিশ ভেজানো জল, এইসব আমাকে খেয়ে খেয়ে এখন সময় পার করতে হচ্ছে। যাই হোক, এগ বয়লার দিয়ে আমি ডিমটাকে বয়েল করে নিলাম। তারপরে এখন রান্না বসিয়েছি। ভালো মন্দ ভেজিটেবল সবজি যা যা আছে ঘরে সব কিছু আমি বাজার করে নিয়ে এসেছি। খেয়ে আমাকে হাজব্যান্ড আসার আগে সুস্থ হতে হবে, কারণ হাজব্যান্ড এলে তখন তো রান্না করতে করতেই আমার সারাদিন কেটে যাবে। তার মধ্যে তো আছেই, তোমাদের সাথে তো টুকটুক করে শেয়ার করি যে কি কি করি না করি আমরা। তার মধ্যে খুনসুটি থাকে, কোথাও ঘুরতে যাওয়া থাকে, এনা তেনা হাবিজাবি যেগুলো হয় আর কি সবাই আসলে। তো আমি এখানে গান শুনতে শুনতে যেহেতু জামা কাপড় ভাঁজ করছিলাম, তো সেই জন্য আমাকে আবার এক্সট্রা করে এটার মধ্যে ভয়েস দিতে হচ্ছে। কি খাটনি বলো তো। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অনেক দিন তোমাদের সাথে খুব ভালো করে ব্লগ শেয়ার করা হয় না, তোমাদের সাথে কথা হয় না। তবে ভাবছি একদিন মাঝখানে লাইভে আসবো তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড এলে। আর তো বেশি দিন বাকি নেই, মাত্র 4 থেকে 5 দিন, মানে 4 দিনের মাথায় ও উঠবে, 5 দিনের মাথায় নেমে যাবে। যাই হোক, এইভাবে চলে যাচ্ছে দিন। 6 মাস কীভাবে দেখতে দেখতে চলে যাচ্ছে। এই জানো তো, 5 মিনিট আগেই আমরা কথা বলছিলাম, দেখতে দেখতে মেয়েকে মনে হয় স্কুলে অ্যাডমিশন করালাম। সেই আরশি ছোট্ট এখন ক্লাস 3-তে পড়ে। সব কিছুই দেখতে দেখতে সময় কেটে যায়। কিন্তু কি বলো তো, সময় কেটে যায় ঠিকই, কিন্তু অসময়ের কথাগুলো কিন্তু ভোলা যায় না। আগের বছরটা আমার কিভাবে কেটেছে একমাত্র আমি জানি আর ঈশ্বর জানেন। মা আমাদের ছেড়ে চলে গেছেন। সেই সময়টা পুরো একটা বছর ধরে এত তাড়াতাড়ি যে চলে যাবে মা ভাবতে পারিনি। সব কিছু মিলিয়ে আগের বছরটা খুবই খারাপ গেছে। এই বছরটাতেও বাড়ি ঘর দৌড়াদৌড়ি, নিজের শরীর সব কিছু নিয়ে কাটছে আর কি। মোটামুটি বলবো না যে খুব খারাপ কাটছে, খুব ভালো কাটছে। তবে মায়ের শূন্যতা কখনো বলে প্রকাশ করার মতো নয়। বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই, আমার চোখ দিয়ে জল পড়ে। ইভেন আমি এখনও প্রতি রাতে, জানো তো, আমার ভাবলেই না আমার পৃথিবীটা যেমন তোলপাড় হয়ে যায়। আর কিছু ভাবা যায় না, কিছু বলা যায় না। আমি বাকরুদ্ধ হয়ে যাই, আমার চোখ দিয়ে আপনা আপনি গড়িয়ে গড়িয়ে জল পড়ে। প্রতিদিন আমি কাঁদি। জানি না, মরতে হবে সবাইকে। মাও শেষ মুহূর্তে ভীষণ কষ্ট পাচ্ছিলেন, কিন্তু এই সব জামা কাপড় হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে। আরও রয়েছে এখানে, এখানে আরও রয়েছে। এইটা কেনার পর জানো তো, যেমন সুবিধা হয়েছে তেমন অসুবিধাও হয়েছে। আগে ওইখানটায় রাখতাম, দেখতে খারাপ লাগবে বলে গুছিয়ে ফেলতাম। তবে এখন কি হয়, ওইখানে রয়েছে এখন, ঠিক আছে থাক, কালকে গোছাবো, এই করে করে কেটে যায়। আমার বাড়ির অবস্থা এখন একদমই দেখার মতো নেই। মানে সেটা মানে তোমরা তো জানোই যে এ বাড়ি আর নতুন ফ্ল্যাটে দৌড়াদৌড়ি কাজবাজ দেখতে দেখতে আর সবকিছুই অগোছালো আমার। এই যে বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছে, এইভাবে গোছানো হয়নি। মাছ বের করে রেখেছি, রান্না হয়নি। যাই হোক, এখন ওই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, ওগুলো করে এখন 10টা 10 মতো বাজে। আশির কদিন ধরে তাড়াতাড়ি চলে আসছে। আর এক্সামের এই 3-4 দিন মানে আগ অবধি আরশিদের ক্লাস হচ্ছে 9:30টার সময় শেষ হবে। আর বাড়ি আসতে আসতে প্রায় 10:30। তো সেই জন্য সব কাজ বাজ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সারতে হচ্ছে। তারপরে আবার এলে হয়তো বা ওকে নিয়েই যাচ্ছি ফ্ল্যাটে, কারণ এখন ফ্ল্যাটে একটু দেখাশোনা তেমন বলতে ওই গিয়ে একটু দেখে আসতে হচ্ছে কি সব কাজ বাজ হচ্ছে। চলো, এই জিনিসটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, তবে এটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি। মাছের আঁশ ছাড়ানোর জন্য কই মাছ এনেছি, ভীষণই ভালো। মানে জাস্ট একটা করে ঘষা দিচ্ছি আর এটা হচ্ছে পুরো ক্লিন হয়ে যাচ্ছে। মাছ বাজার থেকে কেটে আনলেও তো একটু আঁশ থেকেই যায়।
মাছ বাজার থেকে কেটে আনলেও তো একটু আঁশ থেকেই যায়, কিন্তু সেটা যদি মানে একবার ঘষা দিলে, যেটা চামচ দিয়ে ঘষে ঘষে এতদিন পরিষ্কার করেছি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। এই দেখো, ভীষণই ভালো লেগেছে আমার এই জিনিসটা। আর দামও বেশি না জানো তো, মানে 110 কি 12 টাকা এরকম নিয়েছিল। এটা মিশো থেকে নেওয়া। তোমরা যদি কেউ লিংক চাও কমেন্টে জানো, আমি দিয়ে দেবো। একটু বড় বড় আঁশ থাকলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। মাথার সামনের এটা একবার ঘষা দিলেই জাস্ট বেরিয়ে যাচ্ছে আঁশটা। কি করবি তুই? আমি আর দাদা যাচ্ছি এখন আমার ডাক্তার দেখাতে। যাই হোক, অনেক দিন, প্রায় 2-3 মাস ধরে বলছি একটা মেডিসিনের ডক্টর দেখাবো, কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না। তো অ্যাট লাস্ট এখন আমি হঠাৎ করে এখানে এক কাকু বসেন ডাক্তার, তো ওই কাকুর কাছে নাম লিখিয়ে এখন 9:30 মতো বাজে, যাচ্ছি ডাক্তারের কাছে। The next day. সকাল এখন ঘড়িতে 6টা, পুরো শিয়াল পণ্ডিত সেজে দাদাকে নিয়ে বেরিয়েছি আজকে। কি আজকে তোর? আর কি অপারেশন হবে দেখি। দাদাকে নিয়ে যাচ্ছি হচ্ছে হসপিটালে, মানে দাদার একটা ছোট্ট মতো অপারেশন হবে কানে। তো চলো সবাই মিলে সকালবেলা। ভয়ের কোনো কারণ নেই, ব্যথা এটা আমাদের কোমরে দেয়, কিচ্ছু হবে না। এই এখন ঘুমিয়ে পড়বি, সেন্সই থাকবে না। যাক, হয়ে গেলে আবার আমারটা করতে হবে। হ্যাঁ বাবা, তোমাকে বাবা বলছে দেখো এটা এখন আছে এরকম, 6 মাস পরে তোমার আরো হাওয়া যেতে আরো বড় হয়ে যাবে, তখন আর রিকভারি করতে পারবে না। ওরম বলে কিছু হয় না। যখন তো আরশি হয়েছিল আমি তো মানে সেই রাতে কেঁদে কেটে দাদা হাসছে। ছোট্ট অপারেশন, ছোট্ট, সেই কিচ্ছু নেই। আমরা সবাই বসে আছি এখানে, দাদা আর কাকা এসছে সাথে। কোনো ভয়ের কারণ নেই। কালকে হচ্ছে জেরক্স করে নিতে বলেছিল, তো জেরক্স করতে ভুলে গেছে। এখন বৌদি আর আমি এসেছি হচ্ছে জেরক্স করতে। দাদা আর কাকা হচ্ছে অপারেশন হয়ে দাদা বেরিয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবো হচ্ছে হসপিটাল। ঘড়িতে বাজে হচ্ছে 1:30, বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। অলমোস্ট আমি 8 ঘন্টা ঘুমিয়েও নিয়েছি টেবিলের মধ্যে মাথা নিচু করে। অপারেশন হয়ে গেছে, ঠিকঠাক ভাবে হয়েছে, আজকেই ছেড়ে দেবে, কিন্তু কানটার মধ্যে ব্যান্ডেজ করা আছে, এই জন্য একটু ব্যথাও করছে বলছে। সুস্থ মানুষ ব্যান্ডেজ হয়ে বাড়ি যাচ্ছে। আরে যাই হোক, মাথার এখান দিয়ে একটা কানে যেহেতু হয়েছে, আর আমার তো দুটো, আমার তো আরো মানে চিন্তায় আমার মাথা ভব করছে। কি হবে ভগবান জানে। সবার আমাদের জানো তো কানের এই প্রবলেমটা, আমার মায়ের ছিল, দাদার, আমার, 3 জনেরই টেনশন। হসপিটাল থেকে এসে এখন আবার যাচ্ছি হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটে ঠাকুর আনতে, কারণ আমাদের নতুন ফ্ল্যাটে আজকে এবার সরস্বতী পুজো হবে, মানে যারা আছে সবাই নতুন, তো নতুনরা সবাই মিলেই হচ্ছে পুজোটা করব। তো সেই জন্য এখন ওইখান থেকে এসে দাদাকে রেখে তারপরে এখন ফ্ল্যাটে এলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে এখন যাচ্ছি। চলো বাই বাই। হচ্ছে সবাই মিলে ঠাকুর নিতে এসেছি এখন এখানে। অনেক ঠাকুর আছে, এগুলো কি যাবে নাকি সব অর্ডারে? আচ্ছা আচ্ছা, আবার এমন টুপিটা তো আমি নেব, টুপিটা। চলো হয়ে গেছে, চলো।
ঠাকুর উঠে গেছে, এখন আমরা বাড়ি যাব। চলো। নতুন ফ্ল্যাটের সব ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা হচ্ছে একটা ছোট্টখাট্টো পুজোর আয়োজন করেছিলাম। তো এখানে গান বাজছিল, আমরা এই সবাই আনন্দ ফুর্তি করছিলাম আর কি। তো সবাই মিলে একটু নাচা গানা হাসি খুশি একটু টুকটাক মাঝে মাঝে এরকম হলে খুব একটা খারাপ হয় না, আমাদের কিন্তু ভালোই লাগে। আমি আনন্দ করতে ভীষণ পছন্দ করি। তো সবাই মিলে এখানে দেখো কত সুন্দর আনন্দ করছিলাম। সত্যি আনন্দের মুহূর্তগুলো কীভাবে যে কেটে যায়, আমার এই ব্লগগুলো এডিট করা হয়নি, তো এখন তোমাদের সাথে টুকরো টুকরো করে শেয়ার করছি যে সময়, সুন্দর সময় সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায়, অথচ দুঃখের সময়ে কাটতে চায় না। কেটে যায় ঠিকই, তবে কাটতে চায় না। আমি ওই বাড়ির মানে ফ্ল্যাট থেকে সোজা চলে এসেছি হচ্ছে এই বাড়িতে। অ্যাকচুয়ালি কালকে হচ্ছে আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছিল, মানে অনেক দিন পরে আমার জন্য রেখে দিয়েছিল। ইলিশ মাছ হচ্ছে আমাদের খায় মানে এই বাড়িতে বেগুন আর একটা ইলিশ গোটা তেল ছাড়া রান্না করে, সেই ইলিশ প্রত্যেকবার আসি এই বাড়িতে, কিন্তু এবার আমি টাইম পাইনি, তো আসা হয়নি। আরশির মামাম হচ্ছে আরশির ছোটবেলা থেকে প্রসাদ খায়, ওর মাখা টাকা সব আমি খাই না, বলি ছোটবেলা থেকে মাখা টাকা খেতে খায়, তাই না? খাবি না এটা? এত ভালো খেতে বলে এটা খাবি। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, দুপুর মানে একদমই দুপুর, আড়াইটা বাজে। তো বাবা রোদে তাকানো যাচ্ছে না, চেহারার কি অবস্থা। তো এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে, ঘুমন্ত চোখ, মানে শুলেই আমি ঘুমিয়ে পড়বো। 3-4 দিন ধরে আমার একদমই ঘুম হচ্ছে না। আরে আয়, বইয়ের ব্যাগ এনেছিস? আর বলে না, মামামের এখানে আসলে একে তো যেতে চায় না, আরেক হচ্ছে বেবি মামাদের বাড়ি, যেখানে যাবে সেখান থেকে কেঁদে কেটে তারপরে যাবে। যাই হোক, এখন আবার দুবার ধরে একটু কান্নাকাটি। জুতো পরতে কি একদিন লাগবে? একদিন লাগবে? হ্যাঁ, চলো।